হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে একটা সিএনজি করে আমরা চলে যাচ্ছিলাম। আসলে কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না। ধীরে ধীরে জানতে পারবেন। তো যেতে যেতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে আসার পর এখানেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। কারণ ঈশ্বরদী স্টেশন থেকে কোথাও যাওয়ার সৌভাগ্যটা আমার অনেক দিন পর হয়েছে। তো তারপর সামনের দিকে আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর ট্রেনে উঠে বসেও পড়েছি। এখন ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো আমার খুব ভালো লাগছিল। অনেক দিন পর তো, তাই আমার বেশ ভালো লাগছিল। তো তারপর কথা বলতে বলতে আমরা পাকশি স্টেশনে চলে আসছি। এখানেও অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। ট্রেন এখানেও থেমেছিল, অনেকেই উঠেছে। তারপর ট্রেন আবার ছেড়ে দিয়েছে। সেখানে আমি একটু স্লো করে ভিডিও করছিলাম, কারণ এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগছিল। তারপর কথা বলতে বলতে আমরা উঠে পড়েছি হাডিং ব্রিজে। আমি আসলে ট্রেনে করে উঠেছি বেশ কয়েকবার হাডিং ব্রিজে। তো অনেক বছর পর আবার আর কি, তো সেজন্য একটা অন্যরকম ফিল কাজ করছে। তো এখানকার পরিবেশটা না আমার কেন জানি খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে আসলে এখানেই বড় হওয়া তো, কিন্তু তারপরেও কেন জানি আমার এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে। অনেকে অনেক দূর থেকে আসে দেখতে, কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাই। এজন্য আসলে আমার কি খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার হাজব্যান্ড একটু আমাকেও ভিডিও করছিল, আসলে আমার ফিলটা কেমন দেখার জন্য। আমার তো বেশ ভালো লাগছিল, ওরও অনেক ভালো লাগছিল, কারণ ওরও হাডিং ব্রিজে ট্রেনে করে ওঠা ফার্স্ট টাইম। এই জন্য আর কি ওরও বেশ ভালো লাগছিল। তারপর আর কি অনেকক্ষণ পর আমরা চলে আসছি মাওয়া পদ্মা সেতুর ওপরে। আসলে এখানে আমার কখনোই আসা হয়নি, এই প্রথম। তো আমার একটা অন্যরকম ফিল কাজ করছিল, সেজন্য আমি এখান থেকে একটু একটু ভিডিও করছিলাম। আসলে ভিডিও করতে করতে ভাবছি যে প্রিয় মানুষ সাথে থাকলে আসলে সবই সম্ভব। যাই হোক, আমরা এতদূর আসতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়। তো তার জন্য আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল ভিডিও করতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর চোখ রাখবেন পরের ভিডিওর জন্য।